হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম আজকের আরেকটি ব্লগ নিয়ে। আমার বাসায় সেদিন বর্ণ চাচ্চু আসছিল, তার জন্য আমি একটু রান্নাবান্নার আয়োজন করেছিলাম। সাথে বর্ণর আন্টিও আসছিল। তো বর্ণর খুব পছন্দের একজন চাচ্চু, অর্থাৎ বর্ণর বাবার বন্ধু, একদম ক্লোজ ফ্রেন্ড যাকে বলে। তো আমার এই কড়াইগুলো একটু কালো কালো হয়ে গেছে, বাট আমার এগুলোতে রান্না করতে অনেক ভালো লাগে। এগুলো ফেলতে আমার আসলে খুব বেশি মায়া হয়। আমি রান্নার মাঝখান দিয়ে একটু ঘর গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু ওরা আসবে। তো বর্ণ আমাকে হেল্প করছিল ঘর গোছাতে। তো বর্ণর রুমটা বর্ণ নিজেই পরিষ্কার করেছিল, নিজেই গুছিয়েছিল এবং আমাকে বলছিল, মা একটু চলো আমার ঘরটা একটু দেখে আসো। তো আসছিলাম, ওর ঘরটা দেখে আমার ভালো লাগলো, এজন্যই ভিডিওটা করেছিলাম। এটা হচ্ছে আমার রুম। অভ্র ঘুমাচ্ছিল বিছানাতে। তো এই যে মাঝে আমি রান্নাও করছিলাম, রান্না করতে করতেই ওরা চলে এসেছিল। তো যাই হোক, দিনটা খুব ভালোই গেছিল। ওরা আসলো, আড্ডাবাজি করলাম, রাতে খাওয়া দাওয়া করলাম এবং রাতে হঠাৎ করেই না প্ল্যান হয়ে গেল যে আমরা পরের দিন মুন্সিগঞ্জে যাব। মুন্সিগঞ্জ হচ্ছে বর্ণর চাচ্চুর রিলেটিভের বাসা। আমরা সেখানে একটু গিয়েছিলাম এবং সারাদিন ছিলাম। আন্টির খাবার এত মজা ছিল, আন্টি আমাদের জন্য অনেক 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 আইটেম রান্না করেছিল। যাই হোক, আমাদের রাতের খাবার এই যে আমি টেবিলে দিয়ে দিয়েছি। আমরা রাতে খেয়ে দিয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম এবং পরের দিন সকাল 7টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা সবাই মিলে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো মুন্সিগঞ্জের রাস্তা এত সুন্দর, আর মাওয়ারের দিকটাতে যাওয়ার পরে ভীষণ ভালো লাগছিল। আসলেই বাইরের পরিবেশটা অন্যরকমই হয়। তো সেদিন আমাদের দিনটা খুব ভালো কেটেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।